মা যমজ বাচ্চা দেখেছেন? দেখেননি? যমজ বাচ্চা যে হয় একই রকম দেখতে হয় না? আচ্ছা বড় বলেন কোনটাকে আর ছোট বলেন কোনটাকে আপনারা? যে আগে জন্ম নেয় তাকে কি বলি? বড়। আর যে পরে জন্ম নেয় তাকে কি বলি? ছোট। কিন্তু তত্ত্বদর্শী বললেন যে আগে জন্ম নেয় সে হলো ছোট, যে পরে জন্ম নেয় সে হলো বড়। কেন? আপনাদের পাশে কি বাজার আছে? এখানে কাছাকাছি কি বাজার? জগন্নাথপুর বাজার। হ্যাঁ, এই যে পাশে বাজার বিনা বাজার। এখন প্রচন্ড গরম পড়েছে না? আপনি বাজারে গেছেন বাজার করতে, তা বাজারে গিয়ে দেখছেন বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে। তা গরমের সময় তরমুজ খেতে তো ভালোই লাগে। আপনি বড় একটা ব্যাগ নিয়ে গেছেন, এখন দুখানা তরমুজ কিনেছেন। দুখানা তরমুজ কিনেছেন, তা প্রথমে আগে একটা তরমুজ ব্যাগে রেখেছেন, তারপরে আরেকটা তরমুজ ব্যাগে রেখেছেন। বাড়িতে এনেছেন, আপনি কেটে খেয়ে দেখবেন যে তরমুজটা আপনি ব্যাগে আগে ঢুকিয়েছেন সেই তরমুজটাকে আগে বের হতে পারবে? পরে যে তরমুজটাকে আপনি ব্যাগে রেখেছেন সেই তরমুজটাকে আগে বের করতে হবে, তারপরে নিচেরটা বের হবে। কেননা আপনি শেষে যেটা তরমুজটা রেখেছেন এই তরমুজ ওটাকে চাপা দিয়ে রেখেছে। মানে আপনি ব্যাগের ভিতরে যেটাকে আগে রেখেছিলেন সেটা আগে বের হতে পারলো না, শেষে বের হলো। ঠিক তেমনি মাতৃগর্ভে যখন সন্তানের জন্ম হয়, যে সন্তানের আগে জন্ম হয় যে বাচ্চার, সে নিচে চাপা পড়ে থাকে, আর পরে যে সন্তানের জন্ম হয় সে উপরে থেকে যায়। তাহলে মাতৃগর্ভে যার জন্মটা আগে হলো সেই তো বড়, কিন্তু সে তো আগে বের হতে পারবে না। কেন? আর একটা তাকে চেপে ধরে রেখেছে। তাই শেষে যার জন্ম হলো সে তো আগে বাহির হবে, তারপরে নিচেরটা জন্ম নেবে। তাই আমরা জাগতিক জগতে আমরা কি বলি? যে আগে জন্ম নেয় সে বড়, যে শেষে জন্ম নেয় সে ছোট। কিন্তু তত্ত্বদর্শী বললেন যে পরে জন্ম নেবে সেই হলো বড়, যে আগে জন্ম নেবে সেই হলো ছোট। যমজ বাচ্চা একই রকম দেখতে হয় না পৃথক দেখতে হয় মা? আলাদা আলাদা হয় নাকি? আলাদা আলাদা দু একটা হয়, তো বেশিরভাগই একই রকম। তাই একই রকম যখন দেখতে হয়, একটার বদন দেখলে আর একটার বদনের কথা মনে পড়ে যায়। এই যেমন এই দুইজন, এই জগায় আর মাধায় একই রকম দেখতে না? আপনারা বলুন। নিমন্ত্রণ পত্রটা দাও লাস্টে। আচ্ছা, এখন একজনের বদন দেখলে আর একজনের বদনের কথা মনে পড়বে। সুবল আর রাধারানী এনারা সম্পর্কে জেত্তত খুঁতত ভাই বোন। বৃষভানু রাজার 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। মানে প্রত্যেকের নামের পেছনে একটা করে ভানু। ভানু মানে সূর্য। এরা ছিল সূর্য বংশীয়, সূর্যদেবের বরপ্রাপ্ত। সূর্যের একটি অংশ হচ্ছে বৃষভানু রাজা। তো প্রত্যেকের নামের শেষে ভানু। হরিবল। ভক্তিমতী মা তিনি দক্ষিণা দান করেছেন, আশীর্বাদ করবেন স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকেন, কৃষ্ণ পদে যেন মতি থাকেন। তাই গৌর হরি বল হরি বল। সুবলের বদন দেখে বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী, আর সুভানু রাজার পুত্র হলো সুবল। যেত্তত খুঁতত ভাই বোন। সুবলকে দেখে রাধা বদনের কথা মনে পড়ে গেছে আমার গোবিন্দের। ধেনু বৎসগণকে সখাগণের কাছে দিয়েছে, আর সখাগণকে দাদা বলরামের কাছে দিয়ে প্রাণ গোবিন্দ সুবলের কর ধরে একা একা যাত্রা করলেন ওই যমুনা রাধাকুঞ্জের তীরে। সুবলক রিয়া সঙ্গে ওরে বিপিন বিহার রঙ্গে করিয়া সঙ্গে
তিনি 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন স্বামী সন্তানের জন্য সুখী থাকে, কৃষ্ণ পদে মতি থাকে। আর একজন কৃষ্ণ ভক্ত বাবা তিনি 500 টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন, গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করেন এবং গোবিন্দ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা তো মালা গাঁথি গোবিন্দের জন্য, আর রায়ধনী গাচ্ছে কেমন দেখুন। ওমা, ফুল হলে কি সব কৃষ্ণ সেবায় লাগে মা? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হতে পারে না বাবা, সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না। যার যার কর্মের গুণে কেউ কৃষ্ণ ভক্ত হয়, কেউ অভক্ত হচ্ছে, যার যার কর্মের গুণে। তা ফুলগুলোর তুলে নিয়ে এসে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, ললিতা সব ফুল তো কৃষ্ণ সেবায় লাগে না, লাগে না রে। তাই প্রত্যেকটি ফুল তোরা পরীক্ষা করবি। আরে কি করে জানিস? আমি আমার চোখের নিমিষে টেনে ধরবো, তোরা একটা করে ফুল আমার নয়নের মনির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে, জানবি ওই ফুলের মতো কাটা আছে, ওই ফুলটি তোরা ফেলে দিবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে না, জানবি ওই ফুলে কোনো কাটা নাই, ওই ফুলটি তোরা আমার গোবিন্দের সেবায় দিয়ে দিবি। সখী রে, কাটাযুক্ত ফুল কৃষ্ণের জন্য মালা গাঁথলে, কৃষ্ণের গলায় দিলে তার অঙ্গে যে ব্যথা লাগবে। মালা গেঁথেছি, এমন সময় বৃন্দা দেবী এসেছে। বৃন্দা দেবী এসে বলে, ও রাধে কি হয়েছে তোর, আনমনা হয়ে বসে আছিস? সখী রে, দেখ না আমার বধূর জন্য কত যত্ন করে আমি একটা ফুলের মালা গেঁথেছি। কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি, এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে যাব কৃষ্ণ? আমার তো কৃষ্ণ ভজনে যেতে বাধা, কিন্তু তোর তো আর কোনো বাধা নেই সখী, তুই একবার গিয়ে মালাটা বধূর গলায় দিয়া। তো বৃন্দা দেবী বলছে, আচ্ছা সখী তা না বুঝলাম, আমি যাব। তা মালা বধূর গলায় পরিয়ে দিলে তুই পাবি তোর প্রাণ বল্লভ, আমি কি পাবো? আমাকে কিছু না দিলে আমি যাব না। বল কি দিবি? সখী আমার তো দেওয়ার মতো কিছু না। তা বধূর সঙ্গে যদি আমায় মিলাই দিতে পারিস, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে রব আমি তোর চরণের দাসী হয়ে চরণের সেবা করব। না সখী, তুই আমার দাসী হবি এটা ভালো দেখায় না, এর চাইতে আর কি আছে সেইটা আমায় দে। সখী এর চাইতে দামি বস্তু আমার প্রাণ বধূ। বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব না। সখী তোর বধূ আমি চাই না। বধূ নিবি না? এই দেখ আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দেব। বৃন্দা দেবী বলে, রাধে রে রাধে রে, আমি যখন মারা যাব ওই গজমতি হার আমার সঙ্গে দেবে না, এই গজমতি হার চাই না। ওই গজ হার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে শুধু মতি। আশীর্বাদ করিস রাধে, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই তুলসী তলায় আমার সার হবে। যেদিনে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, সেদিন তোরা যুগল রূপে আমার সম্মুখে দাঁড়ায়ে থাকবি। রাধে রে, সেই শেষের দিনে যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার যেন যুগ
চরণে যেন শেষের দিনে মতি থাকে। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার প্রাণ পাখি আই গো হরি বল হরি বল। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, যেন যুগ চরণে যেন আমার মতি বৃন্দা দেবী চাইছে রাধের যুগল চরণে যেন মতি থাকে, কেননা বিষয় বাসনা তো আমার সঙ্গে যাবে না, এটা চাইবো না। ভক্তের চাওয়া কি? রাধা গোবিন্দের যুগল চরণ। কিন্তু আমাদের মতো পাপী আমরা চাই বিষয় বাসনা সুখ শান্তি, আমরা কি আর ভগবানের চরণ লাভ করতে পারবো?